আসসালামু আলাইকুম। আমার হাতে যে লজিক বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই লজিক বোর্ডের চার্জিং পোর্টের 5টি লাইনই উঠে গেছে। তো এই ভিডিওতে আমি দেখাবো এই 5টি লাইন কীভাবে টানবেন এবং এই 5টি লাইনের মধ্যে কোনটি পজিটিভ লাইন এবং কোনটি নেগেটিভ লাইন সেগুলো কীভাবে খুঁজে বের করবেন। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে মূলত বুঝতে পারবেন। এই টাইপ বি চার্জিং পোর্টগুলোর প্রথম যে পিনটি থাকে সেই পিনটি হলো পজিটিভ লাইন এবং তারপর হলো ডিএম লাইন, তারপর ডিপি, তারপর আইডি, তারপর গ্রাউন্ড লাইন। তো এটার কোন পাশে পজিটিভ লাইন সেটা আগে খুঁজে বের করতে হবে। তো সেটা খুঁজে বের করার জন্য আমাদের অবশ্যই মাল্টিমিটার নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটার নিতেছি। তো এই চার্জিং পোর্টের পজিটিভ এবং নেগেটিভ লাইন খুঁজে বের করার জন্য আমাদের মাল্টিমিটারের ডায়োড মোডে সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ডায়োড মোড, যে মোডটাকে ডায়োড মোড, বাজার মোড, এই মোডে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা লালটা গ্রাউন্ডটা ধরবেন এবং কালোটা দেখতে পাচ্ছেন আমি 5টি লাইনের প্রথমটিতে ধরলাম, এটাতে মান দেখিয়েছে, তার মানে এটাই হলো আমাদের পজিটিভ লাইন। এবং অপর প্রান্তে ধরলাম, এটাতে কোনো মান দেখাচ্ছে না, যেহেতু এই লাইনগুলো বেশিরভাগ লাইনই মিসিং। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম একটি লাইনে পজিটিভ লাইনটাতে মান দেখাচ্ছে, নেগেটিভ লাইনে কোনো মানও দেখাচ্ছে না, গ্রাউন্ডও দিচ্ছে না। তার মানে আমাদের লাইনগুলো যেহেতু উঠে গেছে, শুধু প্রথম লাইনটি ঠিক আছে। তো আমি এই 5টি লাইনই টেনে দিব, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। তো এই লাইনগুলো কীভাবে খুঁজে বের করবেন, লাইনগুলো খুঁজে বের করার জন্য দেখবেন লাইনগুলোর ট্র্যাক লক্ষ্য করবেন আপনারা। ট্র্যাক মানে এই লাইনগুলোর আশেপাশে যে লাইনগুলো যে গিয়েছে সেগুলো বোঝা যায়। তো আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমার পজিটিভ লাইনটি বাম পাশে রয়েছে এবং এই লাইনটা এখান থেকে যদি আমরা ঘষে যদি লাইনটা টেনে দেই প্রথম পিনটার মধ্যে, তাহলেই কিন্তু এখানে আমরা পজিটিভ লাইনটা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন আমি কলম কাটার দিয়ে কিভাবে বসতেছি লাইনটি, তার মানে আমরা একটি লাইন পেয়ে গেলাম, পজিটিভ লাইন পেয়ে গেলাম। তারপর পজিটিভের পাশে হচ্ছে আমাদের ডিএম লাইন, মানে ডাটা মাইনাস লাইন। তো আমরা দেখব যে এখান থেকে একটি লাইন গিয়েছে, সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা। তো দেখতে পাচ্ছেন কিভাবে লাইনটা গিয়েছে। তো এটারও আমি যে কোনো এক জায়গা থেকে লাইনটা ট্র্যাকটা যে সোজা বরাবর গিয়েছে সেখান থেকেও আমি একটি লাইন টেনে দিব, মানে এখানে একটি জাম্পার করব এবং 2 নম্বর পিনের এখানে আমি ওই জাম্পারটাকে টেনে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা পজিটিভ লাইন এবং ডাটা মাইনাস লাইনটা বের করে ফেললাম। তারপর হচ্ছে ডাটা পজিটিভ লাইন মানে ডিপি লাইন, তো সেই লাইনটাও পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছেন, আমি সেই লাইনটাও টেনে দিতেছি। তো আপনারা এভাবে 5টি লাইনই টেনে দিবেন, আপনারা দেখতে পারবেন যে কীভাবে গিয়েছে। তো তারপর হচ্ছে আইডি লাইন, কিছু কিছু মোবাইলে আইডি লাইন থাকবে এবং কিছু কিছু মোবাইলে থাকবে না, এটার মধ্যে নাই। তো আমি আইডি লাইনটা টানলাম না এবং 5 নম্বর যে গ্রাউন্ড লাইন, সেটা গ্রাউন্ড লাইনের পাশ থেকে গ্রাউন্ড লাইনটাও টেনে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাটা পজিটিভ লাইনটা টেনে দিলাম। এখন যে গ্রাউন্ড লাইনটা রয়েছে সে 5 নম্বর পিন গ্রাউন্ড, যেহেতু প্রথম পিন পজিটিভ হলে 5 নম্বর পিন হবে গ্রাউন্ড। তো আমি 5 নম্বর পিনটাও বসে দিলাম। তারপর আপনারা ফ্লাক্স পেস্ট নেবেন, ফ্লাক্স পেস্ট নিয়ে এই লাইনগুলোর উপরে দিবেন। দেওয়ার পরে আপনার এই সবগুলো লাইনই একটু সোল্ডারিং যে রানটা রয়েছে সেই রানটা দিয়ে আপনারা সবগুলো লাইন ঝালাই করে নেবেন, যাতে আমরা এখানে নতুন করে রান ধরাতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো লাইনই ঝালাই করে নিতেছি। আপনারাও ঠিক এভাবে সোল্ডারিং পেজ দিয়ে সবগুলো লাইন ঝালাই করে নেবেন। তো আমার ভিডিওগুলো দেখে অনেক নতুন টেকনিশিয়ান বাইরাই ছোটো ছোটো অনেকগুলো কাজ শিখতে পারবেন। আমি মূলত খুব সহজ ভাষায় বুঝিয়ে থাকি। আপনারা যদি আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পজিটিভ লাইন এবং ডাটা পজিটিভ, ডাটা নেগেটিভ, এই লাইনগুলো আমি সুন্দরভাবে ঝালাই করে নিলাম। তো এখান থেকে এখন আমি এই লাইনগুলো চার্জিং পোর্টের পিন বরাবর টেনে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পজিটিভ লাইনটা এখান থেকে জাম্পার করে চার্জিং পোর্টের পজিটিভ লাইনে দিয়ে দিব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। তো আমি প্রথমে এখন একটি জাম্পার ওয়্যার নিয়ে নিলাম। জাম্পার ওয়্যার নিলে একটি জাম্পার ওই পজিটিভ লাইনটাতে করলাম এবং এটাকে আমি চার্জিং পোর্টটা যেখানে লাগাবো সেই লাইন বরাবর আমি টেনে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি, ভিডিওটি দেখতে থাকেন। তারপর এখন যে ডাটা মাইনাস লাইনটা রয়েছে সেখানেও আমি একটি জাম্পার ধরিয়ে নিতেছি। তো এখানেও আমি একটি জাম্পার ধরিয়ে নিলাম এবং তারপর যে ডাটা পজিটিভ লাইন রয়েছে সেখানেও আমি একটি জাম্পার ধরিয়ে নিব এবং চার্জিং পোর্টটা যেখানে লাগাবো সেই 5টা পিনের বরাবর আমি সমানভাবে ওই লাইনগুলোকে টেনে দিতেছি, যেন আমি পোর্টটা লাগালে খুব সহজেই মোবাইলটা চার্জ হয়। তো আপনারা দেখতে
যে এখন আমি 3 নম্বর যে লাইনটা রয়েছে ডাটা পজিটিভ সেটা টেনে নিতেছি। তারপর যে গ্রাউন্ড লাইনটা রয়েছে সেটা টানবো, যেহেতু এটা আইডি লাইন নাই। তো আপনারা দেখতে পারতেছেন যে আমি কীভাবে কাজটা করতেছি, আপনারাও ঠিক এভাবেই করবেন। তো আমার এই ভিডিওগুলো দেখে অনেক টেকনিশিয়ান বাইরে অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আরও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আরও অনেক শিক্ষণীয় ভিডিও রয়েছে। ওগুলো যদি আপনারা দেখেন তাহলে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। আর যেসব নতুন টেকনিশিয়ান বা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে। আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার প্রত্যেকটি কথা শুনবেন, তাহলেই মোবাইল সার্ভিসিংয়ের কাজ খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি গ্রাউন্ড লাইনটি টানতেছি। গ্রাউন্ড লাইনটি টানার পর আমি এখানে একটি চার্জিং পোর্ট লাগাবো। তো এই লাইনগুলো যেহেতু টানছে, এখানে চার্জিং পোর্ট লাগানো একটু কষ্ট হবে, আপনারা অনেক সতর্কভাবে চার্জিং পোর্টটি লাগাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রাউন্ড লাইনটিও টানা শেষ। তো এখানে আপনারা উল্টানো যে চার্জিং পোর্টটি রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইলে, সে উল্টানো চার্জিং পোর্টটি নেবেন। উল্টানো চার্জিং পোর্টটার বাম পাশে মূলত পজিটিভ লাইন থাকে। তো আপনারা যারা নতুন তারা অনেকে বুঝবেন না কোনটা উল্টানো টাইপ বি চার্জিং পোর্ট, মানে উল্টোভাবে চার্জার কানেক্ট করা লাগে। তো আপনারা আর যারা রানিং টেকনিশিয়ান রয়েছেন তারা অবশ্যই বুঝবেন। তো দেখতে পাচ্ছেন আমার 5টা লাইন ঠিকভাবে টানা হয়েছে কিনা সেটা আমি চেক করে নিতেছি, যেন এখানে চার্জিং পোর্টটা লাগালে খুব সহজেই আমি লাইনগুলো জ্বালাই করতে পারি, যেন কোনো কষ্ট না হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পিসিবি স্ট্যান্ড নিলাম, পিসিবি স্ট্যান্ডের মধ্যে লজিকটা লাগিয়ে নিতেছি। আপনারাও ঠিক এভাবেই পিসিবি স্ট্যান্ড নিয়ে লজিকটা লাগিয়ে তারপর আমি যে চার্জিং পোর্টটির কথা বললাম সেই চার্জিং পোর্টটি লাগাবেন। লজিকটা হলো মূলত আইটেল মোবাইলের একটি লজিক। তো চার্জিং পোর্ট লাগানোর আগে অবশ্যই যে 4টি পা রয়েছে সেখানে একটু সোল্ডারিং পেস্ট দিয়ে নেবেন। পেস্ট দিয়ে যদি আপনারা জ্বালাই করতে চান তাহলে খুব সহজেই যে রানগুলো রয়েছে সেই রানগুলো গলে যাবে। অনেকে আছে পেস্ট দেয় না, তাহলে রানগুলো গলতে দেরি হয়। তো দেখতে পাচ্ছেন আমি তাতাল দিয়েই মূলত এই চার্জিং পোর্টটা লাগিয়ে নিতেছি। আপনারা ঠিক এভাবেই তাতাল দিয়ে চার্জিং পোর্টটি লাগিয়ে নেবেন। তোমার এক পাশ জ্বালাই করা শেষ এবং আরেক পাশও জ্বালাই করব। জ্বালাই করে যে 5টি লাইন রয়েছে এগুলোকে জ্বালাই করে দিব, তাহলে আমার চার্জিং পোর্টটি লাগানো হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে মিটার দিয়ে মেপে দেখাবো যে 5 ভোল্ট আছে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 5টি লাইনও আমি জ্বালাই করে দিতেছি খুব সুন্দরভাবে। এখন যদি লজিকের কানেক্টরে 5 পয়েন্টের উপরে ভোল্টেজ আসে মাল্টিমিটারে মাপার পরে, তাহলে আমাদের চার্জিং পোর্টটি লাগানো সঠিক হবে। দেখতে পাচ্ছেন আমি মাপতেছি, মাল্টিমিটার নিলাম, এখন মাপতেছি। দেখতে পাচ্ছেন 5.25 ভোল্টেজ নিয়েছে। তো আপনারা ভোল্টেজ মাপার জন্য অবশ্যই ডিসি 20 ভোল্টে নিয়ে নেবেন। আমার মাল্টিমিটার শিখনের ভিডিও রয়েছে, এগুলোর থেকে আপনারা দেখে নেবেন কীভাবে ভোল্টেজ মাপতে হয়। দেখতে পাচ্ছেন 5.25 ভোল্ট নিয়েছে, তার মানে আমাদের চার্জিং পোর্টটি লাগানো সঠিক হয়েছে। এখন যদি আমরা এই লজিক বোর্ডটি মোবাইলে কানেক্ট করি তাহলে আমাদের মোবাইলটি চার্জ হবে। তো এভাবে যদি লাইন উঠে যায় আপনারা তাহলে এভাবে সঠিক নিয়মে লাগাবেন। আমার ভিডিওগুলোতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।